বুদ্ধিমতী মেয়েটা কোথায়? দেন আপু আবার শেয়ার করেন। শেয়ার হচ্ছে না, না শেয়ার হয়েছে? হয়েছে, আমি এতক্ষণ দেখি নাই। আচ্ছা, তো ভালো, তো শেয়ার হয়েছে। মহিব ভাই কোথায়? মহিব ভাই আসছে না? মহিব না, হ্যাঁ ইমাম। জি স্যার। প্রবলেম সলভ হয়েছে তোমার? না স্যার, কেন? ওগুলো স্যার হবে না, হুম, ওগুলো স্যার হবে না। ওটা তো হলো। আচ্ছা ঠিক আছে, সবার প্রবলেম সলভ করে দিচ্ছি। আমাকে অ্যাক্সেস দাও সিদ্ধি। হ্যাঁ দিচ্ছে। দিচ্ছেন না? ঠিক আছে। এই জ্যাম ট্যামের ঝামেলা থেকে আমরা মুক্ত হয়ে একটা কাজ করব, যাতে জ্যাম্পের ব্যবহার না লাগে, এবং আহ, আপনাদের এই লিঙ্কগুলো আমার শেয়ার করে রাখবেন গ্রুপে, এই যাতে যে কোনো সময় আপনাদের কাজের আপডেটটা নিতে পারি। শুধু লিঙ্কে ঢুকে সেই ব্যবস্থাটা করতেছি, ঠিক আছে? ফ্রিলি আপনারা অনলাইনে ওয়েবসাইট খুলবেন ওয়ার্ডপ্রেসের, এবং সেটাকে ডিজাইন করবেন। মনে রাখবেন, এটা আপনাদের পোর্টফোলিও হিসেবে পরবর্তীতে কিন্তু কাজে দিবে। জি স্যার, সেটা একবারে স্যার সংরক্ষণ করার জন্য একটা উপায় স্যার দেখিয়ে দেন। কারণ কি বোঝা গেছে না ভেজাল আছে? না স্যার, বুঝে গেছে। আচ্ছা, No doubts. লিখতেছি, কাজ হচ্ছে না কেন? হোয়াট ইজ দ্য সমস্যা ইন প্রবলেম? শেয়ার চলে গেছে দেখুন। শীত করে কার? গেল কই আপু? শীতে আপুর এখানে কারেন্ট চলে গেছে নাকি হাসান ইমাম ভাই? স্যার পার্টিসিপেটেড নাই স্যার, মনে হয় স্যার কোনো কারণে বের হয়ে গেছে। মনে হয় স্যার পার্সোনাল মেসেজে চেক করে দেখেন তো, তাহলে আরেকজন শেয়ার দেন। কে দিবেন? এরপরে কে বুদ্ধিমতী আছে না বুদ্ধিমান? ফয়েজ ভাই, আপনার ইটা দেখেন ভাই। আমার এটা পিসি থেকে কপি করতেছি, কপি কইরা ল্যাপটপ আইন না তারপর আবার ইনস্টল দিয়ে দেখাই দিব। এত ঝামেলা কেন ভাই? পিসিতে নেট নাই তো, নেট নাই। ঘটনা কি ভাই? আমার এখানে এই অবস্থা, সকালে আসলে নেট থাকে না, ফোন দিয়ে এসে নেট নিতে হয়। আচ্ছা ভাই, তাহলে বাদ দেন, এত কষ্ট করার দরকার নেই। কে শেয়ার দিবেন? কে যে শেয়ার দিবেন তার উপকার হবে। এখন কে শেয়ার দিবেন? আর যে সে ভালো কাজ করছেন। এই যে প্যান দিও নাইও, এই সাইডটাতে যান। প্যান্দি অন ডট আইও। স্যার আমার নেট চলে গেছিল, সরি। টের পাইছি আমরা। তো এই ফাঁকে সুযোগ হারিয়ে ফেলছেন, অত্যন্ত দুঃখিত।
নেটের স্পিড ভালো কার? স্যার আমাদের স্যার মুন্সিগঞ্জের নেটের অবস্থা ভালো না। স্যার নেট খারাপের মধ্যেও স্যার আমারটা ভালো পাওয়া যায় মোটামুটি। আই এম স্যাটিসফাইড হোয়াট এভার আই এম গেটিং রাইট নাও। তাহলে আপনার তো শেয়ার করা দরকার ছিল। না থাক স্যার, আমি স্যার যে অবস্থায় আছি স্যার শেয়ার করার দরকার নেই। আমার পিছিয়ে আছি স্যার 2 দিন। সো ওই 2 দিন মেকআপ করার পর তারপর স্যার না, পরবর্তী আমি থেকে তো জাস্ট সবাইকে দেখাবো, এই জন্য আর কি চাচ্ছিলাম। স্যার কি দিব, কন্ট্রোল দিব? এটা ভালো হয়, কারণ আরজিতেরটা একটু স্লো, তাহলে আমারও কাজ করতে সুবিধা হয়, সবারও বুঝতে সুবিধা হবে আর কি। আমি শেয়ার দিছি স্যার। ওকে, পেয়েছি। দেখি আপনারটার কি অবস্থা। ও, চলে আসছেন এখানে, ক্রিয়েট রেজিস্ট্রেশন করে স্যার দিচ্ছেন রেজিস্ট্রেশন অলরেডি। করতেছিলাম আর কি দেখে স্যার। যান, তাহলে আমি আবার যাতে দেখতে পারে সবাই। আচ্ছা স্যার। তো এই যে এই লিংকটা দেখতে পাচ্ছেন, আর এভাবে মেইনলি লিংকটা হচ্ছে প্যান্ডিয়ন। ক্যান্ডিন স্যার। আমি অ্যাক্সেস পাই নাই। ও স্যার সরি স্যার। রিকোয়েস্ট পাঠাইছি। স্যার এই যে pantheon.io, এটাতে যাবেন, ঠিক আছে সবাই? সো pantheon.io তে গেলে এখানে এই যে রেজিস্ট্রেশনের অপশন চলে গেছে, যাই হোক এটা দিছে, আপনারা এখান থেকেও যেতে পারবেন। গেট গেট স্টার্টেড, এখানে আপনাদেরকে ফ্রি ডোমেইন ইউজ করার সুযোগ দিবে। ফ্রি ডোমেইন ইউজ করার সুযোগ দিবে, একদম ওয়ার্ডপ্রেসের মতো কাজ করবে, স্পিডও ভালো পাবেন। সো এখান থেকে সাইন আপ করবেন, সাইন আপটা করে ফেলেন। সবাইকে ফলো করতেছেন? আই এগ্রি, জাস্ট সাইন আপ। লগ ইন, সেভ দেন, লগ ইন দেন। সেভ দিছিলেন তো, পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ড আসে নাই? না স্যার। আচ্ছা, মাত্র দিলাম, মাত্র ভুলে গেল স্যার। এটা কি বা ইয়ে যে ই করতে হবে ইমেলে যে? লগ ইন উইথ গুগল দেন। এটা অন্যটা লাগবে স্যার। ওকে দেন। সরি স্যার।
পাসওয়ার্ডে ভুল দিছিলেন? জি স্যার, একটা কি ভুল করছি। আবার ভুল দেখায় কেন? ঠিক তো আছে। স্যার ইনস্টিটিউট নেম কি দিমু? এগুলো বাদ। আহা, ওইগুলাতে টিক চিহ্ন দিন না, ব্যাকে যান, তাহলেই হবে। বলছি প্রথম দুইটাতে ক্লিক না করতে। স্যার কোম্পানি কি দেওয়াই লাগবে স্যার? একটা দিয়ে দেন, এলইডিপি দেন, শেষ। হয়ে গেছে। স্টার্ট এ নিউ প্রজেক্ট। সাইট নেম। স্যার সাইট নেম কি দেওয়া যায় স্যার? দেন একটা। স্যার নিজের নামই দিই স্যার। হুম নিজের নাম স্যার। দেওয়াই ভালো, সবাই নিজের নাম দিয়ে খুলবেন। শেখের ভাষা ঠিক আছে, নিচে যান, কি আছে অপশন? কন্টিনিউ। সরি স্যার, হঠাৎ নেট একটু স্লো হয়ে গেছে। হুম। বৃষ্টি শুরু হয়ে গেছে তো স্যার, এই জন্য আমি হইতেছে। ও, আর ওটাতে কি কি দিয়ে ফিল আপ করলেন? আমি আবার ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, শুধু নাম দিয়ে কানেক্টেড হইতেছে না মনে হয়, আর কিছু চলতেছে। স্যার আমি একটু স্ক্রিনটা শেয়ার অফ করি স্যার, আমার নেট একটু স্লো হয়ে গেছে। সমস্যা নাই তো। তারপরে স্যার আছে ডিপ্লয়। ডিপ্লয় করতে হবে। তার ওয়ার্ক ইমেলটা কি? আহ, কোন আইডি খুলতে একটা ইমেল চায় না? জি স্যার। সেই ইমেল। স্যার যে কোনো একটা নাম দিয়ে ইমেল দিয়ে দিব? ভ্যালিড একটা ইমেল। ওয়ার্ক ইমেল মানে নিজেদের পার্সোনাল ইমেলটা দিয়ে দিব জিমেলে? হুম। ঠিক আছে। সবাই এতটুকু এই ডিপ্লয়িং পর্যন্ত, ওয়ার্ডপ্রেস ডিপ্লয় পর্যন্ত কাজটা সেরে ফেলেন, না হয় আবার ভুলে যাবেন। ঠিক আছে? আর একটু চ্যাটে দেখেন তো। পাসওয়ার্ড কি আগেরটাই নাকি? মনে রাখার মতো একটা দেন, যাতে আপনারা মনে রাখতে আগেরটাই পারেন। নাকি আবার নতুন করে একটা দিব? দেন আগেরটাই দেন, যদি এটাই মনে থাকে আপনার। একটা দিলে হয় পাসওয়ার্ডের ক্ষেত্রে।
স্যার সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা স্যার কি দেওয়া টিক দেব? ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। সীতাপু সাইট টাইটেলের সম্পূর্ণ নাম দেন স্যার, মেসেজে দেখেন লিখছে। আর ইউজার নেমে ছোট অক্ষর দেন। আর এখানে সম্পূর্ণ নাম লেখেন। স্যার সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি কি স্যার টিক দিয়ে দেব? সার্চ ইঞ্জিন টিক না দিয়ে দিয়েন সবাই। ওইখানে টিক দেওয়ার কোনো মানে হয় না ভাই। না ভাই, স্যার বলছিল তো, বলে আমি আর কি জিজ্ঞেস করছিলাম সে কারণে। আমার তো ভাই এত কিছু আহে নাই, আমি করছি লগে লগে অ্যাডমিন পেজ আয়া পড়ছে, লগ ইন করছি, ওয়ার্ড পেজে চলে গেছে, টিকটুক কিছু দেয় নাই, আমি কি ভুলমুল করে লাইলাম নি? না ভাই ঠিক আছে, ঠিক আছে। ভাই আপনার আগে থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা ছিল, ওই জন্য মোস্ট প্রবাবলি। তুমি ইনস্টল করতে পেরেছি? সেই আগের জায়গায় আমাদের চিরচেনা জায়গায় আছি আমরা। দিয়ে থুয়ে দিছি। এ পর্যন্তই করতে বলছে মেবি স্যার, না? হ্যাঁ হ্যাঁ। জুনায়েদ ভাই সকাল থেকে নেট নাই। ওকে স্যার, যা যা আপডেট চাইতেছে সবগুলো আমরা আপডেট দিয়ে দিতেছি। 12 সবাই আপডেট দেন, ওই যেখানে 12টা আপডেট দেখাইতেছে না, যা যা আপডেট চাইতেছে, যার যত রয়েছে
আচ্ছা সিথি আপু আমাকে ইয়েটা দেন, অ্যাক্সেস দেন, বা কে অ্যাক্সেস দিবেন কে? এখানে সবগুলো আমাদের আপডেট দেওয়ার প্রয়োজন হবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার অ্যাপিয়ারেন্সে যান, অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমে যান, অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমে যান। এখানে বহুত থিম ইনস্টল করা আছে, এত থিমের আমাদের প্রয়োজন নাই। এগুলোর আপডেটেরও প্রয়োজন নাই, দেওয়ারও প্রয়োজন নাই। সো এখান থেকে আপনারা থিম গুলাকে একটা একটা, প্রথম থিমটাকে রেখে বাকি থিম গুলাকে ডিলিট করে দেন। কি বলছে বুঝছেন? আর কিভাবে ডিলিট করবেন? থিমটার উপরে ক্লিক করেন এবং দেখবেন তখন নিচে ডিলেট। ডিলিট একটা অপশন আছে, তাই না? জি স্যার। আমি এখানে দেখতে পাচ্ছি না স্ক্রিনে। পাইছি সবার মনে হয়। শেষ কোণায় হয় স্যার। একদম নিচে সবার শেষে কোণায় ডিলিট বাটন, এখান থেকে জাস্ট ডিলিট করে যান। তাহলে দেখবেন একটা রেখে আপডেট। স্যার, প্রথমটা রেখে। হ্যাঁ, প্রথমটাকে রেখে বাকিগুলোকে ডিলিট করে দেন। স্যার আগের বার তো জাকরা থিমে কাজ করছিলেন, এবারে কি ওই জাকরা থিমে কাজ করছেন না? হ্যাঁ, এখানে আপনি জাকরা থিম নিয়ে কাজ করবেন, খুশি যে কোনো একটা থিম নিয়ে কাজ করলেই হয়েছে। স্যার এগুলো থাকলে প্রবলেম কি স্যার, লোডিং বা এরকম কিছুর জন্য কি স্যার? আপনার এই শুধু শুধু কিছুক্ষণ পর আপডেট, এত আপডেট আসবে, স্লো করে ফেলবে, এগুলা এগুলা আপনার ফাইলটাকে ভারী করতেছে না? জি স্যার। তো ভারী ফাইলের দরকার আছে। স্যার সব ডিলিট করে দিয়েছি, দুইটা রাখা জাকরা আর আরেকটা রাখা। আপনার এখানে জাকরা ইনস্টল করা আছে? জি স্যার। বেশ, দেখেন থিম ইনস্টলেশন আমরা জানি। এটা যাচ্ছে না কেন? এটাকে মিনিমাইজ করেন তো সিদ্ধি আপু। আচ্ছা গো। থিমে ক্লিক করেন কেন? স্যার এর মধ্যে স্যার কোন কোন থিমটা রাখলে ভালো হয় স্যার? সবগুলো তো রেখে লাভ নেই। এই জন্যই তো লাস্ট জাস্ট 2020 যেটা আছে এটাকে রেখে বাকিগুলোকে ডিলিট করে দেন। আচ্ছা স্যার। অটো চলে আসে না? দেন একটা থিম রাখলে এখানে আবার থিমের উপর অ্যাড নিউ আছে, অ্যাড নিউ থেকে আমরা আমাদের থিম যেটা দরকার এটাকে ইনস্টল করে নিব। যে অ্যাড নিউতে দিলাম, অ্যাড নিউতে দেওয়াতে এখানে সার্চ অপশন আছে, এখান থেকে জাকরা চুলের নিয়ে আসেন। জাকরা, এখানে সার্চ অপশনে জাকরা লিখলেই জাকরা থিমটা চলে আসবে, এটাকে জাস্ট ইনস্টল করে দেন।
খুব দ্রুত এখানে ফাস্ট কাজ করবে, আপনার লোকালে যত তাড়াতাড়ি কাজ করে তার থেকে বেশি তাড়াতাড়ি কাজ করবে এখানে, এবং এটাকে অ্যাক্টিভ করে দেন। ব্যাস, এখন সাইটটাকে ভিজিট করেন এখান থেকে। তো দেখেন এটা হচ্ছে সাইট dev সিথি ডট down site dot io। ওয়ালাইকুম সালাম। কি বিপদে হালাই দিতেছি কইলেন? অনেক সাহেব কো-হোস্ট আপনি। তো এতটুকু যদি হয় তাহলে এখন এই জিনিসটা মনে রাখবেন, এটা হচ্ছে আপনার সাইটের ইউআরএল, এবং এই ইউআরএলটা সবাই সেভ করে রাখবেন। এবং নর্মালি এখন যেভাবে যেভাবে আমরা কাজ করছি, মানে ওইখানে যেভাবে এখানে অ্যাডমিন প্যানেলে যাওয়ার নিয়ম কি ডব্লিউপি অ্যাডমিন, সো আপনাকে নিয়ে যাবে এখানে লিখলে সেম, এখন যা কিছু আছে সব সেম। ওকে, ঘটনাটা বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, যদি ঘটনা বুঝেই থাকেন তাহলে ঘটনার অন্তরালের ঘটনাটাকে একটু বোঝার চেষ্টা করেন। এখানে কাস্টমাইজে যাবেন। হুম, এখন তো কাস্টমাইজেশন পারবেন নাকি? দেখাইছিলাম না গতকাল? হ্যাঁ, জি স্যার। গত ইয়েতে কাস্টমাইজেশন দেখাইছিলাম। স্যার জি স্যার। স্যার আপনি একটু করেন, আমার মনে একটু স্কিপ হয়েছিল। হুম, গতকালকের ক্লাসটা একটু মিস করছিলাম, আমার একটু দেখান। কিছুই না, জাস্ট কাস্টমাইজেশন যখন ক্লিক করবেন তখন আপনার থিমের যেই ইয়া আছে, দেখেন এই যে কাস্টমাইজেশন থিমের যে অপশনগুলো আছে, অপশনগুলো এখানে চলে আসবে। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো থিমটাকে সাজাতে পারবেন। থিম অপশনে গেলাম, থিম অপশনে যদি যাই এখান থেকে আমি হেডারে গেলাম, হেডার থেকে দেখেন টপ বার আছে, আমাদের এখানে কোনো টপ বার নেই। এখানে যদি অন করি এখানে একটা বারের সৃষ্টি হবে উপরে, ঠিক আছে? সো আমরা এটা দরকার নাই আপাতত। আমাদের হেডার মেইন এরিয়া যেটা আছে, হেডারের মেইন এরিয়া, সেটার এই যে দেখেন আমাদের স্টাইলটা হচ্ছে কি, এখানে এটা থাকছে, এখানে লগো এরিয়া থাকছে, এখানে হচ্ছে আমাদের এই নেবার আইটেম গুলো থাকতেছে। আমরা ইচ্ছা করলে এটাকে এরকম স্টাইলে এটাকে সেট করতে পারি, উপর নিচ থাকবে, বা একটা এই পাশে মানে তাদের সোয়াইপ করে রাখতে পারি। তো ডিফল্ট অপশন যেটা সেটাই থাকুক। নিচে একটা বর্ডার আছে, তো বর্ডারকে নাই করে দেই, সমান একদম ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে এখন। ব্যাকগ্রাউন্ড যদি কালার আপনি যদি দিতে চান দিবেন, না হয় আপনি এটাকে ট্রান্সপারেন্ট করে রাখতে পারেন। ওকে, সো এটাই। দেন আমি যদি মেইন এরিয়া থেকে বের হয়ে গেলাম,
হেডার বাটন, বাটন নাই এখানে, তো বাটন এখানে ইউজ করার কিছু নাই। দ্যাটস ইট। চলো বের হয়ে যাই। এবার থিম অপশনের নিচে, হেডারের নিচে আছে মেনু, মেনুতে গেলাম, প্রাইমারি মেনু। এইখানে এখানে এগুলো এখন না, মেন কাজ হচ্ছে ডাইরেক্ট চলে যাওয়া হচ্ছে মেনুতে। মেনুতে গেলে এখানে ক্রিয়েট নিউ মেনু, এবং সেটা মেনু লোকেশন কোথায় থাকবে, প্রাইমারি। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের লোকেশন, এই মেনুটা হচ্ছে প্রাইমারি মেনু লোকেশন। বুঝা গেছে? আচ্ছা আচ্ছা, তো আমি এখানে নেক্সট দিলাম। তো আমার এখন মেনু আইটেম গুলাকে তৈরি করতে হবে। দেখো, মেনু আইটেম বলতে বোঝাচ্ছে পেজ গুলা, যে পেজের লিঙ্ক গুলা থাকবে এখানে। যেমন আমি এখানে হোম নামে করলাম অ্যাড, একটা অ্যাড হয়ে গেছে। এখানে যে ডিফল্ট হোম আছে, এই হোম আমরা দিচ্ছি না, কারণ এই হোমটা জাস্ট আ লিংক, এটা কোনো পেজ না। হ্যাঁ, তারপর পেজ গুলাকে এখানে লিংক হিসাবে রাখবো। তো হোম নামের পেজ তৈরি করেছি, এটাকে আমরা ডিফল্ট নিজেটা পেজ এটাতে ডিজাইন করব। এজন্য পেজ গুলো তৈরি করতেছি। হোমের পরে আছে ধরুন অ্যাবাউট, তারপরে রাখলেন ধরেন ব্লগ। সব তৈরি হচ্ছে কিন্তু ওইদিকে কন্টাক্ট করে দেখেন তৈরি হচ্ছে। আমরা কয়েকটা তৈরি করলাম এবং পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়াতে দেখেন, পাবলিশ ছাড়া এমনি আগে তৈরি হয়েছে, পাবলিশ দিচ্ছে, এখন সবাই জিনিসটা পেয়ে যাবে। এখানে দেখেন, যদি ওকে দিয়ে রিলোড দিই আমি আবার, তো এই যে চলে আসছে। ঠিক আছে, এখন আমাদের কিছু সেট আপ করতে হবে। যেমন এখানে সার্চ বাটন, সার্চ অপশন আছে, তারপর এখানে নাম আছে, এখানে একটা থাকবে লগো থাকবে, এই জিনিসগুলো আমরা নিয়ে আসবো। এগুলোকে, এটাকে দূর করে দিব, এই জিনিসগুলো করব আমরা। তার জন্য এখন আমরা জিনিসটাকে সাজাইতে হবে। থিম অপশনে আবার যাই, সেখান থেকে মেনুতে যাই, মেনুতে গিয়ে প্রাইমারি যে মেনুটা আছে সেটাতে যাই। এখানে কি আছে, ডিসেবল প্রাইমারি মেনু, কিপ মেনু আইটেম অন ওয়ান লাইন, বর্ডার বটম, এখানে কোনো কাজ নাই। প্রাইমারি মেনু আইটেম, আন্ডারলাইন বটম বর্ডার তোমার ঠিক এটা হচ্ছে যখন যে পেজটা অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকবে। অবস্থায় অ্যাক্টিভ জি স্যার, থাকবে এক্স্যাক্টলি। জি যেমন স্যার, আন্ডারলাইন বর্ডার যে একটি মনে যদি ভালো। হোমে হোমে ক্লিক করি, হোম পেজটা আসছে, বাট কোনো কিছু নাই আর কি, বা এই যে আন্ডারলাইন হয়ে আছে। এখানে যদি আমরা লেফট দেই, দেখেন এটা লেফটে একটা দাগ আসতেছে, রাইট দিলে এটার স্যার ওইটাই রাইটে, স্যার, আন্ডারলাইনটাই স্যার সুন্দর দেখা যাবে, অন্য কোনোটাই সুন্দর দেখা যাবে না। এক্স্যাক্টলি। ওকে,
স্যার আমরা যে থিমটা ইউজ করতেছিলাম এই জাকরা জাকরা থিমে ওরা কোনো কালার দেন? অটো কালার দেওয়া, এই যে এই কালারটাই দেওয়া, ও আচ্ছা, দেখছেন না কালার? আপনি এখান থেকে নিজের মতো অ্যাক্টিভ কালার চেঞ্জ করে নিতে পারেন, দেখছেন? ওদের যে থিমটা যখন ফার্স্ট দেখলাম স্যার, তখন ওই যে কেমন একটা গ্রিন গ্রিন ছিল না, এই জন্য আর কি স্যার জিজ্ঞেস করলাম। ও আচ্ছা আচ্ছা, সে গ্রিনিশটা মানে আপডেটেড নিয়ে গেছে কিনা বলতে পারবো না। ফার্স্টে যেমন ওই যে জাকরাটা ছিল স্যার, ওই জন্য যে এটা ছিল স্টার্টিং পেজটা, ওই জন্য কি চিন্তা করলাম স্যার, নাথিং এলস স্যার। আপনি নিজের মতো করে করতে পারবেন, আন্ডারস্টুড। দেখতেছেন, ঠিক আছে না? এখন এখান থেকে আমি বের হয়ে যাই, মেনু জেনারেলি থিম অপশনের জেনারেল থিম অপশন কি আছে, যা আছে তাই। আচ্ছা এখানে এটা হচ্ছে 1160 কন্টেনার উইথ দেওয়া আছে, যদি এখানে দেখাচ্ছে না, যেভাবে আছে সেভাবেই থাকুক। এখানে হাত দিব না, আমরা হাত দিব হচ্ছে অন্য জায়গায়, ওই যে লেআউটে। হ্যাঁ, লেআউটে কি আমাদের পেজের যে লেআউটটা আছে, এটা আসছে কেন? ওই পাশে ওটা কি? স্যার এটা একটু কাইটা দেন, নোটিফিকেশন এরই আসছে মনে হয়। এখানে আমাদের জেনারেল সব থিমে কিন্তু এই অপশনগুলো থাকবে না, তাই না? বলছিলাম, মনে আছে কিনা দেখেন। আচ্ছা, এখানে আমরা পেজের যে লেআউটটা আছে, পেজের ডান পাশে আমরা এই সাইড বার রাখবো না পেজের লেআউটে, তো পেজটা হবে এরকম। ওকে, ব্যাকে যাই, আরে পাবলিশ পরে দিলেও সমস্যা নেই। আচ্ছা, এখানে স্টাইলের দরকার নাই, টাইপোগ্রাফি আর কোনো কিছু দরকার নাই। ওইসব ফুটারে, যে ফুটারটা একটু চেঞ্জের বিষয় আছে। ফুটার বটম বার যেটা আছে, এখানে গিয়ে এই যে এটা দরকার নাই আমাদের, থিমটা কার, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না। উম, ঠিক আছে, এখন স্ক্রল টু টপ, নিচের থেকে স্ক্রল টু টপ, এই যে নিচের দিকে গেলে এখানে একটা বাটন চলে আসে না? হ্যাঁ, যেটা ক্লিক করলে উপরের দিকে চলে যায়, এখান থেকে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, কালার টালার দিতে পারবেন, এখানে দেওয়া আছে, এই থিমে অপশনটা দেওয়া আছে। তো পার্সোনাল ওয়েবসাইটের জন্য আমার কাছে থিমটা বেশি ভালো লাগে, এই জন্য থিমটা মূলত কাজ করতেছি। সাইট আইডেন্টিটি, এই যে এখানে আপনারা এই জিনিসটা ব্যবহার করছি, দেখেন আহ, এখানে এই সাইট আইডেন্টিটি থেকে এটাকে আবার নতুন করে নিয়ন্ত্রণ করতে পারবেন, সাইটের টাইটেল মাইটেল এগুলো চেঞ্জ করে দিতে পারবেন। তো এখানে টাইটেল এবং এই জিনিসগুলো আছে, আমাদের এটা উঠাইয়া দিই আমরা, বা এটা যদি রাখেন, দেখেন আপনি এখান থেকে কেটে দিলেন, শুধু আপনার নামটা থাকতেছে, ইচ্ছে করলে নামটা রাখতে পারেন, অথবা আপনারা এখান থেকে কি দিতে পারেন, একটা লগো ডাউনলোড করে এখানে দিয়ে দিতে পারবেন। তো just try one logo, দেখেন সিথি নামের অলরেডি লগো তৈরি করা আছে। হুম,
সেখান থেকে যদি টাইটেল উঠে দেন, শুধু লগোটা থাকতেছে, আমরা কাজ করবো পরে। এই তো সাইট আইডেন্টিটি শেষ। কালার, হেডার, ব্যাকগ্রাউন্ড, মেনু, এগুলো হোম পেজটা দরকার। হোম পেজটা, মেইন পেজটা যেটা লগ ইন, মানে আমি সাইটে গেলে আমাদের একটা ব্লগ পোস্ট, লেটেস্ট পোস্ট গুলো আছে যেগুলো আমাদের দরকার না, আমাদের এটা দরকার একটা স্ট্যাটিক ওয়েবসাইট হবে, স্ট্যাটিক পেজ থাকবে, সেই পেজটা কি হোম। এখন থেকে প্রথম পেজে গেলে শুধু হোম আসবে, হোম নামের যে পেজটা আমরা ক্রিয়েট করেছি। তো এখন এই পেজগুলোকে আমাদের ডিজাইন করতে হবে, তাই না? ডিজাইন কিভাবে করি? এখন আমরা যদি এখন এই সাইটটাকে লোড দিই, দেন চেঞ্জ হয়ে আসছে, ঠিক আছে, সাইট নেমটা শুধু। এখন আমরা যদি কাজ করতে যাই, কি করব বলেন? এখন আমাদের এই যে প্লাগইন আছে, প্লাগইনে যেতে হবে। প্লাগইনে গিয়ে এই প্লাগইন গুলোকে আপাতত আমরা ডিলিট করে দেই। ওকে, আচ্ছা, ডিলিট করে দেই, দরকার নেই। একসাথে সিলেক্ট করে এখান থেকে রিলেট করা যায়। রিলেটে গিয়ে অ্যাপ্লাই দিলে যতগুলো সিলেক্ট করা আছে সবগুলো একসাথে ডিলিট হয়ে যাবে। নতুন প্লাগইন যুক্ত করতে হবে আমাদের। এলিমেন্টর। এলিমেন্টর, এলিমেন্টরটা কি? বলেন সবাই। বলেন সবাই, মনে নাই? স্যার আপনি না, অন্যরা বলতে বলছি যে এলিমেন্টরটা কি? আমি প্লাগইন। পেজ বিল্ডার আর পেজ বিল্ডার টুল। এক্স্যাক্টলি। তো ইনস্টল করে অ্যাক্টিভ করে ফেললাম। এটা আন্ডারে অনেক অপশন আছে, আমাদের ওইদিকে যাওয়ার প্রয়োজন নেই, আমরা সরাসরি এখান থেকে পেজে চলে যাই। পেজের অল পেজ। স্যার বলেন। স্যার আমার না যে মেনুটা না, হোমটা স্যার একদম লাস্টে এসে পড়তেছে, অ্যাবাউটটা সামনে যেতেছে। অ্যারেঞ্জ করে নেন, কাস্টমাইজ আর যেখানে অ্যারেঞ্জ আছে। করছি, তারপরে সেম অবস্থা। কোথায় অ্যারেঞ্জ করছেন? আর অ্যাপারেন্সে গিয়ে তারপরে মেনুতে গিয়ে অ্যারেঞ্জ করছি। কাস্টমাইজে যান, কাস্টমাইজে গিয়ে মেনুতে যান, মেনুতে গিয়ে আপনার মেন মেনু যেটা আছে এটাতে যান।
এই যে হোমকে দেখেন আমি অ্যাবাউট এর নিচে যদি নিয়ে আসি, হোম অ্যাবাউট এর পরে চলে গেছে, রাইট? হোমকে যদি সবার নিচে নিয়ে আসি, সবার পিছনে চলে গেছে। বুঝা গেছে? জি স্যার, বুঝা গেছে। মানে আপনি যদি এটাকে যদি ভিতরে ঢুকায় দেন, একটু ভিতরের দিকে চাপায়া দেন কোন একটাকে আরেকটা মেনুর নিচে, তো সেটা সে মেনুর নিচে চলে যাবে। দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা একটু শেয়ার দিয়ে একটু দেখেন। আমার অ্যারেঞ্জ করা, তারপরে স্যার এরকম হচ্ছে। দেখি। এখানে প্রাইমারি ক্লিক করেন নাই। ও, এই কারণে স্যার। হুম। আচ্ছা স্যার, ওকে। তো সিদ্ধিয়াপুর এখানে গিয়ে আমরা যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে মেনু ঠিক আছে, আমরা চলে যাচ্ছি হচ্ছে ওই যে পেজটাকে এডিট করলাম, তাই না? হোমে কি করছিলাম, জাস্ট এডিটে ক্লিক করছিলাম, এডিট, হোমের এডিটে ক্লিক করছি, সরাসরি নিয়ে আসছে এই পেজটাতে। দাঁড়ান, ওই পেজে এখন এখান থেকে জাস্ট আমাদের এডিট উইথ এলিমেন্টর, ঠিক আছে? তারপরে বলছিলাম না, লাইভ ছাড়াই তো আমরা ভালো আছি। স্যার লাইভ থাকলে একটু সুবিধা হয় স্যার, 2-3 মিনিট স্যার ডিসকানেক্ট হইতে পারে স্যার নেট। স্যার আমার ল্যাপটপে স্যার নেট চলে গেল স্যার, মোবাইলে স্যার ডাটা কানেকশন অন করতে স্যার এটা আমি সময় 1000বার সময় দেখাবো, লাগে। সমস্যা তো নাই। যার যে সমস্যা আমি সেটা দেখাই দেবো তো। আচ্ছা স্যার। এলিমেন্টারের আগে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, তাহলে এলিমেন্টারের যে ডিজাইন গুলো আছে এগুলোকে আমরা যুক্ত করতে পারবো। পাসওয়ার্ড দেন সেটি আপু।
হুম, কানেক্ট করার পরে দেখুন আমি এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে আসছি, টেমপ্লেটটা অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। আমি যদি এখানে যাই, সেটিংসে যাই, আর যে সেটিংস এর অপশন আছে এখানে গেলে আমরা এখান থেকে হাইড করে দিব টাইটেলটাকে। হাইড হয়ে গেছে। এখান থেকে যদি আমি পেজ লেআউটটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, যেমন এখানে এলিমেন্ট অফ ফুল উইডথ আছে, এলিমেন্ট অফ ক্যানভাস আছে, এনি কাইন্ড অফ থিংস। তো যে এখানে যদি এলিমেন্ট অফ ফুল উইডথ দেন, তাহলে দেখবেন যে এলিমেন্টের ফুল উইডথ হিসাবে এটা নিয়ে নেবে। এই এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি। ওকে, যদি আপডেট দিই এখন, সো পেজটা আপডেট হয়ে গেল। এখন যদি আপনি সাইটটাতে যান, যে সাইটটা আছে এটাকে যদি রিলোড দেন, তাহলে দেখেন একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। ঠিক আছে। স্যার ওই যে ওই দিন ব্যাকগ্রাউন্ড ফুল আসতেছিল না, পরে জানি কি করছিলেন, ওই যে ওটা ভুল গেছি স্যার। সেটা নিচের দিকে অনেক দেখছেন, ফুল একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এখন এটার মতো একটা পেজ কি ডিজাইন করতে পারবেন? এটা কিন্তু ডিজাইন করা অলরেডি। জি স্যার। এই ডিজাইনটা কেমনে করতে হয় আমি অলরেডি গত ক্লাসে সেকশন ডিজাইন করে দেখাইছি। আর ফুল উইডথ ডিজাইন করতে গেলে বলছিলাম যে একটা সেকশন যখন দিবেন, যে সেকশনটা নেওয়া আছে এখানে, এই সেকশনটা যদি ক্লিক করেন এখানে যে স্ট্রেস, এটার যে লেআউট আছে এটা স্ট্রেস করে দিলে আপনি দেখবেন এই যে স্ট্রেস হয়ে গেছে, ফুল উইডথ হয়ে গেছে। ঠিক আছে। এখানে ক্যারোসেল যুক্ত করা। তো এরকম একটা পেজ তৈরি করতে পারবেন সবাই? এটা কিভাবে তৈরি করছে এটাতে দেখেন, এটার এই পেজের যে ইয়া আছে, সরি পেজটা যে তৈরি করলাম, হুম, ওগুলা কি রে বাবা? এখানে ক্লিক করে দেখবেন কিভাবে কি করা হয়েছে। আপনি যদি উপরে যান, তাহলে এটা হচ্ছে একটা সেকশন নেওয়া হয়েছে, হ্যাঁ এলিমেন্টারি সেকশন। এই সেকশনকে কিভাবে সাজাইছে, এটা হচ্ছে একটা কন্টেইনার দেওয়া আছে, কি স্ট্রেস করলে উইডথ হবে 100%, বাট এটা একটা কন্টেইনার ইউজ করা আছে এই জন্য এত ছোট। এখানে দেখেন আর কি দেওয়া আছে, যে হাইট দেওয়া আছে, মিনিমাম হাইট 600 মিনিমাম। ঠিক আছে।
গ্যাপ ট্যাপ কিছু দেওয়া নাই এখানে। কলাম পজিশন মিডল স্টাইলে যদি যান, স্টাইলে গেলে দেখবেন যে এখানে যে ব্যাকগ্রাউন্ড, নরমাল একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ সেট করা আছে এবং ব্যাকগ্রাউন্ড একটু ব্ল্যাক দেখা যাচ্ছে। এখানে এই যে ওভারলে, ব্যাকগ্রাউন্ডের ওভারলে সেট করা আছে, ঠিক আছে। এটা যদি আরো ব্ল্যাকের দিকে নেন, দেখেন ব্ল্যাকিশ একটা ওভারলে তৈরি হচ্ছে। অবশ্যই একটু কমায় দিতে পারেন, তো যেভাবে। এবং এটার উপরে একটা যে টাইটেল নেওয়া হয়েছে, যে এখান থেকে যে হেডিং নেওয়া আছে, এবং এই হেডিংটাতে যদি এখানে যদি ক্লিক করেন, একটা হেডিং H2 রিস্টাইল করা আছে। স্টাইলটা কি করা আছে, যে টাইপোগ্রাফিতে কি করা আছে, ফন্ট ফ্যামিলি এটা ডিফল্ট যেটা আছে সেটাই 55, সাইজ 55 করা আছে, উইডথ দেওয়া আছে 300। দেখেন উইডথ চেঞ্জ করলে মোটা হচ্ছে, চিকন হচ্ছে, ঠিক আছে। তো এটাই, এখান থেকে আপার কেস করা আছে সবগুলা। তো এটা হচ্ছে আমাদের এই টেক্সটের কালার দেওয়া আছে হোয়াইট। এখানে যদি যান, এটাতে ক্লিক করেন, এটা হচ্ছে আমাদের একটা স্পেসার ডিভাইডার, এই যে লেখা আছে, যেখানে গেলে যে ডিভাইডার দেখতে পারেন, যে ডিভাইডার এটাকে নিয়ে এসে এখানে ধারা হয়েছে, ছাড়া হয়েছে। তো ডিভাইডারের ভিতরে কি দেওয়া আছে, এটা হচ্ছে সলিড। যে ডটেড ডাবল দিলে ডাবল লাইন আসবে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি এটাকে আরো অনেক কতগুলো আছে, হ্যাঁ, প্রচুর আছে, যেগুলো আমি আর আপনি হয়তো বা কল্পনা করতে পারবো না। তৈরি করতে করতে খবর হয়ে যাবে। হুম, পাতা অ্যাভেলেবেল। আমরা নর্মালি সলিড ব্যবহার করি, সলিড। এটার হাইট উইডথ দেওয়া আছে 10, উইডথ চড়াই হচ্ছে 10। হ্যাঁ, আচ্ছা 10, এটা হচ্ছে পার্সেন্ট, 10%। সো এটাতে আপনি পিক্সেলও নিতে পারেন, পিএক্সে ক্লিক করলে পিক্সেলে চলে যাবে। মাঝখানে আছে এটা সেন্টার, যে অ্যালাইনমেন্ট দেওয়া আছে সেন্টার, ঠিক আছে। টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার। তারপর হচ্ছে অ্যাড এলিমেন্ট দরকার নেই, এটা অ্যাড, এটা দিলে মাঝখানে আপনি কোনো লেখা লিখতে চাইলে এটা মাঝখানে আসবে, দেখতে পাচ্ছেন। যে এখানে টেক্সট আছে, আপনি যা এখানে টেক্সট দিবেন এটা মাঝখানে যাবে, ওকে। আচ্ছা, তারপরে এখানে এই যে এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ নিয়ে আসছে এখান থেকে, জাস্ট টেক্সট এরিয়া, এই যে টেক্সট এডিটর, এটাকে এনে ছেড়ে এখানে জাস্ট লেখালেখি গুলো লিখছে। হুম, না না না, টেক্সট এডিটর না, এ, এটা যেখান থেকে আনা হয়েছে আসলে এটা নাই, এটা এই থিমের সাথেই আছে, তো এখানে এটার ইয়া নাই। ওকে, যাই হোক, এটা আমরা টেক্সট এডিটর দিয়ে তৈরি করতে পারবো। এই যে টেক্সট এডিটর যেটা আছে, এটা দিয়ে
ঠিক আছে? অথবা এটারও আপনার হেডিং দিয়ে তৈরি করা হয়েছে, হেডিং, বুঝে গেছে? হেডিং এর ভিতরে করছে কি এখান থেকে জাস্ট প্যারাগ্রাফকে সিলেক্ট করে কাজ করছে, বুঝতে পারছেন? এই যে টাইটেল, হেডিং, ওকে, সেম। এবং এটার একটা সো এই হেডিং এর ভিতরে লেখালেখিগুলো আনছে সাইজ, মিডিয়াম সাইজ থেকে বড় সাইজও হইতে পারে, সাইজ এখান থেকে ছোট বড় করা হয়েছে, অ্যালাইনমেন্ট আছে মাঝখানে, অলরেডি মাঝখানেই আছে। তারপর স্টাইল, এটার স্টাইল করা আছে, টাইপোগ্রাফি 500 উইথ দেওয়া আছে, আমি এটা 200 করে দেই। ওকে, ঠিক আছে, 300 তে রাখলে 200 থাকবে। সাইজটা সব কিছু করা আছে। অ্যাডভান্সে গেলে দেখবেন যে আবার এটাতে প্যাডিং মার্জিং দেওয়া আছে, প্যাডিং দেওয়া আছে উপর নিচে, হ্যাঁ, লেফট রাইটে প্যাডিং দেওয়া আছে 20 করে, সো যার কারণে একটু চাপানো। এই তো এই অংশ শেষ। আবার যদি নিচের অংশ এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে দেখবেন যে এই যে এখানে এটা কি ব্যবহার করা হয়েছে, এখানে এই যে ইমেজ ক্যারোসেল, তো ইমেজ ক্যারোসেল এখানেই আছে আপনার। ইমেজ যদি ক্লিক করেন, এই যে ইমেজ ক্যারোসেল দেখতে পাচ্ছেন, তো ইমেজের ক্যারোসেলটা এখানে ব্যবহার করছে। ইমেজের ক্যারোসেলের ভিতরে এখানে জাস্ট ক্লিক করলে এখানে ইমেজ গুলাকে অ্যাড করা হয়েছে, ঠিক আছে, গ্যালারি থেকে। এখানে এই জিনিসগুলো আসছে। এখন এই যে ইমেজের সাইজ কত হবে এখানে দেওয়া আছে, হ্যাঁ, ইমেজের কাস্টম সাইজ বা এখানে নিজস্ব সাইজ দেওয়া আছে। যেমন এখানে যদি আপনি নাড়াচাড়া করলে করতে পারেন। আচ্ছা, এখানে স্লাইড শো কয়টা শো হবে এখানে সেটা দিচ্ছে, কারণ আপনি যদি 4টা দেন এখানে 4টাই শো হবে, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে কয়টা করে সরবে একসাথে এটা দেওয়া আছে, 2টা করে সরবে বলতেছে। আচ্ছা, ইমেজ স্ট্রেস হবে না, ন্যারো এরো হবে না, নেভিগেশন বার থাকবে না। স্যার হুম, স্লাইড টু শো এর সাথে স্যার ওই ডেস্কটপে একটা লগোর মতো ছোট্ট একটা চিহ্ন দেখা যায় স্যার, ওটা স্যার কোথায়? এটা স্যার ও এটা স্যার, ওই যে যেগুলো 4টা অপশন দিলেন না, এগুলো হচ্ছে স্যার আপনার ইয়ার জন্য, ডেস্কটপ এগুলা ভার্সনের কি ওই যে স্যার রেসপন্সিভ করার? রেসপন্সিভ। এখানে ক্লিক করলে কোন ইয়াতে কিরকম হবে এখান থেকে আপনি সেট করে দেবেন কোন ট্যাবলেটে। ওকে স্যার। আচ্ছা, এডিশনাল অপশনে গেলে আপনি যেটার স্পিডটা আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। এই যে আমরা ক্যারোসেলে যা করছিলাম, টাইমটাকে কি করে দিছি, কমিয়ে দিয়েছিলাম, ঠিক এখানেও তাই। ওকে, কারণ 5 ইনফিনিটি লুপ, হ্যাঁ, ঘুরতে থাকবে, অ্যানিমেশন স্পিড, এই সেটা যদি আপডেট করেন, পেজে যান, রিলোড, হয়েছে। উপরে যদি যাই, নিচে নামি, স্যার এই ক্যারোসেল গুলো সব চেঞ্জ করা যাবে না? এডিটেবল না? এডিটেবল। এটা তো দেখাইলাম তো মাত্র, কি দেখাইলাম?
তো আপনি ক্যারোসেলের এই ইমেজ গুলাকে নিজের মতো এখান থেকে আপলোড করলে আর কি হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে এগুলো স্যার আপলোড যেখান স্যার থেকে সরি স্যার আমার একটা ফোন আসছিল তো আমি একটু জাস্ট ও 1 আচ্ছা, সেকেন্ডের জন্য 1 মিনিটের জন্য স্যার করছিলাম আর কি এই যে ডিলিট করে কনসেন্ট্রেশন দিতে ব্রেক পারতেছে। হয়েছিল। হ্যাঁ, ডিলিট করে পারতেছে এবং এখান থেকে এই যে অ্যাড টু গ্যালারি থেকে এখানে আবার নতুন আরেকটা ইমেজকে অ্যাড করতে জি স্যার, পারতেছে। এই যে জি স্যার, থ্যাঙ্কস। ইনসার্ট করলে এখানে চলে আসবে। ওকে, ওকে স্যার। আচ্ছা, তো এভাবে আপনি এডিট করে এটাকে আপডেট করে দিতে পারেন। তারপরে আবার নিচের দিকে যাই, প্রত্যেকটা সেকশন কিভাবে কাজ করতেছে, কোত্থেকে এটা আনছে, এটা এখান থেকে ইজিলি পাবেন। এরকম একটা দেখে বা ওই জিনিসটাকে নিয়ে এসে সবাই এরকম একটা পেজ তৈরি করেন এখনই, আমি একটু পরে দেখবো। বেশ বা ওকে 23 স্যার। মিনিট সময়, কেউ বসে থাকবেন না, আমি সবারটা দেখবো। আর যে যাকে দেখবো যে করে নাই, আমি ওনাকে লিভ লিভ নেওয়ার জন্য অনুরোধ করব, ক্লাস থেকে লিভ নিয়ে নেবেন, ক্লাস আর পড়ার দরকার নেই, ঠিক আছে? না পারলে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি এখানে যারা জানে তাদের কাছ থেকে জিনিস তৈরি করবেন, আর যদি না জানেন সেটা ভিন্ন কথা, সেটা নক করবেন, জানতে চাইবেন, জানতেও চাইবেন না, আপনি করবেনও না, সেরকম এত আহ, মানে এই শরীর মন নিয়ে ক্লাস করার দরকার নেই। এর থেকে ভালো হয় আপনি ঘুমান, ঠিক আছে না? তা আবারও দেখাচ্ছি যে এটা শীতে আপু এখানে ধরে, এখানে ধরে এটাকে নিচে নামান তো, একদম নিচে যান তো। হ্যাঁ, এটা আনবো। এই যে পেজটা তৈরি হয়েছে কোত্থেকে, মানে গিয়ে এখান থেকে যখন এই যে পেজটাকে আমরা নিয়েছিলাম, হুম, এটাতে ক্লিক করেছি, তাহলে হয়ে গেছিল। তো এখানে আরো পেজ আছে, কিছু ফ্রি পেজ যেগুলো আছে, এগুলা থেকে যে কোনো একটা পেজকে নিতেই পারেন আপনি, নিয়ে সেখানে নিজের মতো করে ডিজাইন করবেন। এখন অনেক কিছু আমি তো জানি যে কোনটা কি ডিজাইনে আছে, এটাকে জাস্ট চেঞ্জ করবেন, কিছু কালার চেঞ্জ করবেন, লেখার স্টাইল চেঞ্জ করবেন, প্রয়োজনে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করবেন, জাস্ট শুধু যে যেরকম আছে জাস্ট এরকম থাকবে, ঠিক আছে? এখন যদি বলেন যে কিভাবে এটা করতে হবে তা জানছেন না, তবু বলে দিচ্ছি। এই যে এখান থেকে আরেকটা পেজ নেবেন, তাহলে আপনি অ্যাবাউট পেজ নিছেন, হ্যাঁ, দেখে দেখে করবেন। এই যে এলিমেন্টরের যে পেজটা এখানে তৈরি করছেন, এটাকে আপনি টান দিয়ে সরায় আনবেন এবং এটাকে স্প্লিট করে দিবেন। কিভাবে দুইটা ইয়া কিভাবে স্প্লিট করে আমার জানা নাই ওনার এখানে, যে এটা যাচ্ছিল। কেমনে করে এটা? স্যার কি করতে চাচ্ছেন, মানে আরেকটা পেজ পাশাপাশি রাখতে? হ্যাঁ হ্যাঁ, দুইটা পেজ পাশাপাশি রাখতে। এটা একটুখানি শর্ট করে নিতে হয়, দেন আরেকটা সাইডে রেখে দেখা করেন যায়। করেন।
একসাথে আরেকটা স্যার ফোনটা ওপেন করব। স্যার আরেকটা কোন পেজ ওপেন করতে বলেন এটার সাথে? এটা এখানে তো দুইটা পেজে আছে। হুম, ওই যে একটা পেজ আমি বের করে নেব, ঠিক আছে? এই পেজটা আর ওই পেজটা। বুঝলাম না, গেল কই? হোম। কারণ এটাকে ঢুকায় রাখবেন। এই যে এটা এখানে দেখে দেখে আবার এখানে ক্লিক করলে অপশন গুলো পাওয়া যাবেন। এই যে, ঠিক আছে? কিভাবে কি করছে এটা দেখতে পাবেন, আর এটা দিলে এটা ভিউটা দেখতে পাবেন। যে আমি এই পেজটাকে যদি ওপেন করি, আপনারা যদি একবার এই ডেমো কন্টেন্টটাকে এখানে আপলোড দেন, আপনার কন্টেন্ট গুলো ইমেজ টিমেজ সবগুলা চলে আসবে। আপনারা নিজের মতো করে ইমেজ আনবেন, সরি এরকম করলে হবে না, এটার মতো করলে হবে না। ডিজাইন এটার মতো, বাট ইমেজ টিমেজ সব আপনাদের মতো, তাহলে বোঝা যাবে যে আপনারা আলাদাভাবে করছেন। বুঝে গেছে? যেমন আমি যদি এটার মতো করতে যাই, এখান থেকে আমি একটা আগে সেকশন নিতে হবে। সেকশন নিতে হবে, এই যে সেকশন নিলাম। তো এই সেকশনটাকে আমাদের স্ট্রেচ করে নিতে হবে, এটা স্ট্রেচ অবস্থা আছে। এবং এটার ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিতে হবে, যার জন্য আমাদের একটা ইমেজ ডাউনলোড করে নিতে হবে, তাই না? স্যার ওইটা কি সেভ করা না? দুইতলা। দেখুন এখানে সুন্দর সুন্দর ইমেজ আসবে। তো এর থেকে একটা ইমেজ নেবেন, জাস্ট ওটার মতো করার জন্য আমি একটা সেকশন করে দেখাচ্ছি কিভাবে করবেন, আর বাকি কাজ আপনাদের। ঠিক আছে? অনেক বড় ইমেজ এটা।
এটাই নেই, সেভ ইমেজ ডাউনলোডে হয়ে গেল। আমাদের এখানে যেতে হবে, যে এটার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটিংস স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড, সরি ক্লাসিক ইমেজ আপলোড, ডাউনলোডে গিয়ে জি স্যার। খুঁজে বের করেন তো সেদে আপু, নিচে নিচে নিচে, উপরে আসো। উপরে, আর একটু উপরে, আর একটু, দাঁড়ান দাঁড়ান, এই যে এটা আপলোড হয়ে গেছে। এখনো হচ্ছে, অনেক বড় পিকচার দিস। আর একটু ছোট সাইজের ইমেজ নেবেন, তাহলে লোডিং হইতে সময় কম লাগবে। প্রায় এমবি। আচ্ছা, এখানে যে ইনসার্ট মিডিয়া হয়ে গেল। এখানে আমরা দেখছি মিনিমাম হাইট দেওয়া আছে এই যে ইয়াটার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সেট করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডের কিছু অ্যাট্রিবিউট আরো চেঞ্জ করতে হবে। স্টাইল, পজিশন দিতে হবে সেন্টার সেন্টার, অ্যাটাচমেন্ট থাকবে না, রিপিট, নো রিপিট। দেন আমাদের সাইজ দিতে হবে কি কভার। ওকে, এখন এটার এই সেকশনটা আরো কিছু কাজ আছে। সেকশনটার যে লেআউটে গেলে এখানে প্রায় সব যতগুলা আইনার সেট করবেন তার প্রত্যেকটা এরকম থাকবে, লেআউট স্টাইল অ্যাডভান্স। সো লেআউটে যাবেন, লেআউটে গেলে ওটা এখান থেকে তার যে হাইট আছে এই সেকশনটার হাইটটা দিয়ে দিলেন মিনিমাম হাইট। সেটা ম্যাক্সিমাম হবে পরে, আপাতত মিনিমাম হাইট থাকবে 400 পিক্সেল যেটাই আছে সেটা। এখন এখানে দেখেন এই ইমেজটার উপর একটা ওভারলে আছে, রাইট? সো স্টাইলে যাবেন, আবারও সরি এটাকে আবার ধরবেন, এই যে এটা এখানে এটার উপর নিলে এখানে যে সাইনটা আসে এখানে ক্লিক করলে, অথবা এখান থেকে রাইট, এখান ধরে রাইট বাটন ক্লিক করে এডিট সেকশনে গেল এটা আসবে। আচ্ছা, এখান থেকে স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ডের উপর একটা ওভারলে দিতে হবে। সো নিচে যাই, দেখি আমরা ওভারলে আছে, ওভারলেতে ক্লিক, যে ওভারলে, দেন এখানে আমাদের কালার দিব ওভারলেতে। কি কালার দিব? প্রায় ব্ল্যাক, ঠিক আছে। আচ্ছা, এবং এটা কতটুকু থাকবে ক্যাপাসিটিটা? ধরুন আমরা এখান থেকে 82 করে দিলাম, দ্যাটস ইট। এটার কাছাকাছি হয়ে গেছে। কারণ উপরটা ক্লিক করে দেখবেন এখানে কি আছে, লেখা আছে ডিজাইন ইউর ওয়ার্ডপ্রেস। তো আপনি এখানে ক্লিক করবেন, এখান থেকে টাইটেল আনবেন, এটা ডিজাইন ইউর ওয়ার্ডপ্রেস দিবেন। পুরোটা কাটে নাই। সো লিখলাম, এখন এটা ওটার মতো হয়নি, এখন এই জন্য মাঝখানে নিতে হবে, মাঝখানে নিলাম। এটার স্টাইল যেটা আছে স্টাইলে গেলাম, এখানে লেখার কালারটা প্রায় সাদার কাছাকাছি, ঠিক আছে। এই আচ্ছা,
ওটা এখান থেকে দেখে নেবেন সাদা নাকি। টাইপোগ্রাফিতে গেলে আমরা এখানে দেখছিলাম এটার সাইজ দিয়েছে 55 এবং ডিফল্ট সবকিছু ডিফল্টে রাখছে। ট্রান্সফর্ম দিয়েছি, দেখেছি আমরা আপার কেস, ওকে। এবং ওয়েট দিয়েছিলাম, ওয়েট ছিল কত, 300 ছিল, ঠিক আছে, সেম। এর নিচে আমাদের একটা ডিভাইডার ছিল, আপনারা দেখে দেখে যখন করবেন তখন তো দেখবেনই। টান দিয়ে এনে এখানে বসাই দিলাম, ডিভাইডার চলে আসছে। ডিভাইডার সাইজ দেওয়া আছে, উইথ এখানে পার্সেন্টেজ ছিল কত, 10% ছিল, সো 10% হয়ে গেছে। মাঝখানে নিয়ে আসলাম, এখানে দেখা যাচ্ছে না, সলিডে থাকবে। এটার স্টাইলে চলে যাই, এটার যে কালার আছে কালারটা একটু চেঞ্জ হবে, কালারটা আমাদের মন মতো দিয়ে দিব। এক্স্যাক্টলি ওটা কালার দিব না, মনে থাকবে। আচ্ছা, এখানে আমরা তার ওয়েট বাড়িয়ে দিই, এখানে ওয়েট বেড়ে গেছে, 4 দিছি, 3 দেন 3। আচ্ছা, এই তো আমাদের গেল 1405। এটার নিচে আমাদের আসতেছে কি, আরেকবার টাইটেল, আরেকটা। এবার এই টাইটেলে কি লেখা থাকবে, এবার ধরেন আমি এখান থেকে লেখাটা কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসে টাইটেল যেটা আছে এখানে টাইটেলে ক্লিক করলেন, সে এখানকার টাইটেলের আমার ডিভাইডার একটু সমস্যা হয়েছে, রিলোড দেওয়ার অপশন আছে, কন্ট্রোল জেড, আমার এখানে কন্ট্রোল জেড কাজ করতেছে না, কমান্ড জেড দিলে কাজ করবে। আপনি এখান থেকে কমান্ড জেড দেন তো, চলে আসছে এটা আবার। এখন আমরা এখান থেকে জাস্ট টাইটেল আরেকটা নিব, টাইটেলটা নিয়ে ঠিক ওটার নিচে রাখবো, নিচে রাখবো এবং এখানে যে লেখাটাকে কপি করছি এটাকে এখানে পেস্ট করে দিব এবং পেস্ট, হ্যাঁ পেস্ট করে দিব। আচ্ছা, এখন নিচ থেকে এই যে HTML ট্যাগ হবে কি, এখানে পি ট্যাগ হবে, পি ট্যাগ। এবং অবশ্যই এটা মাঝখানে থাকবে, সেন্টার লেখাগুলো। স্টাইলে যাব, টাইপোগ্রাফি, লেখাগুলা মনে হয় সাইজ হচ্ছে 24 না 20 হবে সম্ভবত, এটা দেখে নেবেন, জাস্ট দেখে দেখে করবেন আর কি, ঠিক আছে। ওয়েট আমি দিয়েছিলাম এটার জন্য 400 দেই। আচ্ছা, আর এটার
কি ছিল, অ্যাডভান্সে প্যাডিং ছিল, রাইট? চেক করে দেখবেন 20 করে প্যাডিং ছিল, এ পাশে না, জাস্ট লেফট এবং রাইটে, বটমে এবং টপে না। আচ্ছা, এবং এখানে আরো কিছু জিনিস ছিল, এর সাইজ ছিল মিডিয়াম, নাকি স্মল। দেখে নেবেন। আচ্ছা, এখানে যদি যান, যে এটাতে ক্লিক করলে স্টাইলটা ওপেন হবে এটার, এটাতে যদি ক্লিক করেন, এটা আর কি আছে দেখতে পাবেন। এখানে আমাদের এটা দেওয়া আছে স্টাইলে, এখানে স্টাইলে যাই, স্টাইলে গেলে এখানে টাইপোগ্রাফি আছে, সেটা হচ্ছে একরকম হতে হবে, বাট কিছু স্টাইলে আমাদের ডিফারেন্স আনতে হবে। এই লেখাগুলো একদম কপি করে আনবেন তা না, লেখাগুলো নিজের মতো করে লিখবেন। শিখতে হবে, সোজা কথা হচ্ছে এটা। এখানে কন্টেন্টে যাই, কন্টেন্ট, যেহেতু এরকম হচ্ছে না, ওইটার মতো হচ্ছে না, তাহলে ওইটার সেকশনে চলে যেতে হবে। সেকশনের ভিতরে দেখা যাবে যে কন্টেন্টের জন্য কোনো ব্যবস্থা সে রাখছে কিনা। এটার যদি লেআউটে যাই, বক্সটা আছে, কলাম গ্যাপ, মিনিমাম হাইট এবং কলাম পজিশন মিডল, ভার্টিক্যাল অ্যালাইন, স্ট্রাকচার সবই ঠিক আছে। কন্টেন্ট উইথ 1140, কমান্ড কমান্ড জেড চাপেন তো সেটা আপু। আসে না তো স্যার। আসবে তো অবশ্যই। আচ্ছা, এখানে যে এখানে যদি যাই, আরেকবার দেখতে হবে এটাতে সে কি স্টাইল করছে।
মিডিয়াম লেফট রাইটে 20 করে ছাড়ছে 20% এখানে পিক্সেল দিয়ে হবে না পার্সেন্ট দিয়েছে এই জন্য হচ্ছে ছোট হয়ে আসছিল উপরে প্যাডিংটা 20% দিচ্ছে ঠিক আছে তো এই যে দেখেন মোটামুটি উপরটার মতো হয়ে গেছে না উপস্থিত সবাই হয়েছে কিনা এখান থেকে এরকম করে প্রতিটা সেকশন তৈরি করানো এখানে কিভাবে করছে দেখে দেখে ঠিক আছে স্যার প্রত্যেকটা সেকশনের কি করব আর কি সরি আমি এতক্ষণ ধরে আমার কানে ইয়ারফোন ছিল না আমি শুধু কথা বলে গেছি সবাই শুনতে পেয়েছিলেন কথা শুনতে পাইছি স্যার এটা প্রত্যেকটা সেকশনের কি আমরা করব হ্যাঁ এইভাবে আপনারা দেখে দেখে মানে প্রত্যেকটা সেকশনে মানে এলিমেন্টর ইউজ করে প্রত্যেকটা করব আর কি ওকে স্যার এটা করলে আপনাদের অনেক এলিমেন্টের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে জি স্যার বুঝতে পারছেন জি স্যার হ্যাঁ এটা দেখে দেখে প্র্যাকটিস করেন জি স্যার 30 মিনিট কতক্ষণ ওকে স্যার থ্যাংক ইউ স্যার এখন কয়টা বাজে 12টা 9 স্যার 12টা 40 এ আসবো আর কি হ্যাঁ আমি জাস্ট আপনাদেরটা দেখবো দেখে আপনাদেরকে ছুটি দিয়ে দিব আর একটু সমস্যা হইছে কি কথা আসতেছে না কথা আসতেছে না মানে থিম বলে কি হয়ে গেছে ইনস্টল হয়ে গেছে পুরা ইয়াটা একটা ওয়েবসাইট ডাক্তার ট্রাভেল এটা মানে আমি রিমুভ করতে পারতাছি না স্ক্রিন শেয়ার দেন স্ক্রিন শেয়ার দেওয়া আছে স্যার সিধে আপু তাহলে পারবেন না কয়টা আছে সেটা বিষয় না দেখেন 1000টার মতো আছে আপনি কনসেপ্ট বুঝতে হবে দেখে দেখে মুখস্থ বিদ্যা করলে হবে না কনসেপ্ট বুঝতে হবে যে কিভাবে কাজটা হচ্ছে একটা বুঝলে এটার মতো করে অন্য আরেকটা কিভাবে করা যায় বা ডিফারেন্ট কিভাবে করা যায় এখান থেকে জাস্ট আইডিয়াটা নিয়ে কাজ করা ঠিক আছে জি কারণ প্রক্রিয়াটা দেখাইছি আইডিয়া কিভাবে নিতে হয় কিভাবে কাজটা ধরে বুঝতে হয় এবং এটাকে এখানে অ্যাপ্লাই করতে হয় হ্যাঁ হ্যাঁ দেন হ্যাঁ কি হয়েছে এখানে আপনার ডাক্তার ট্রাভেলসের যে টিমটা এই টিম এটা পুরো একটা
রিমুভ করতে চাইতেছি। দেখি জাকরাপুরে ট্রাভেল নিয়ে আসছেন এখানে। হ্যাঁ এই ভুলে হয়ে গেছে গা। এটা হোম পেজ আসছে, তার অন্য কোনো পেজ আসে নাই। আমার হাতে রিমুভ করতে করতে আমার হাতে তো অ্যাক্সেস নাই। রিমোটটা অন করে দেন। হাত স্পিড নেট স্পিড নাই, কাজ করবো কেমন রিমোটলি? কথাই তো আসতেছে না। নেট স্পিড অনেক কম। হ্যাঁ স্যার। হ্যালো। হ্যাঁ আসছে এখন, কিন্তু আপনার কথা তো ঠিক মতো আসে না। মোবাইল নেট নিয়ে দিয়া চালাইতেছেন তো, অনেক স্লো কাজ করতেছে সব। মোবাইল দিয়ে না স্যার, ট্যাব দিয়ে কাজ করতেছি। দেন স্যার আপনার এই দিছি, কন্ট্রোল করতে দিছি। তো লাভ কি? আমার তো সময় আচ্ছা স্পিড আছে। দিস আর ল্যাপটপই। এতটুকুই। আপনার ওয়েবসাইটের নাম দিয়েছেন জাকরা ট্রাভেলস। থিমটা স্যার ইনস্টল দিছিলাম, ওই থিমটার নামই ছিল জাকরাটা ট্রাভেলস, পুরো পেজটা, ওয়েবসাইটটা। ও তাহলে জাকরা ট্রাভেলস যদি দিয়ে থাকেন তাহলে এটা এই যে একই কাজ, যেভাবে যেভাবে আগে গেছেন সেভাবে, আমি যেভাবে দেখাইছি সেভাবে সেভাবে যান। সবকিছু তো আগের একই রকম আছে। মেনু দেন, মেনু ক্রিয়েট করেন। আমি শুধু জাকরা ইনস্টল দিছি, আপনি জাকরা ট্রাভেলস দিচ্ছেন, তো দুইটা তো এক না, তাই না? যে এখানে অলরেডি কিছু করা আছে, লিংক করা আছে ট্রাভেলার্স এর জন্য। আপনি নতুন মেনু তৈরি করতে পারবেন আপনার। ধরেন মেন মেনু নামে তৈরি করলেন, এটাকে আপনি প্রাইমারি হিসেবে রাখতে চাচ্ছেন। এখানে আপনি যে পেজ, হোম পেজ তৈরি করবেন, হোম পেজকে যুক্ত করলেন, সরি নতুন পেজ দিলেন, অ্যাবাউট, ওই যেভাবে আমি করছি এইভাবে করতে পারবেন তো। তাহলে তাহলে স্যার এটার মধ্যে কাজ করি। হ্যাঁ সেম ভাবে কাজ করবেন শুধু। পাবলিশ হয়ে গেছে।
চলে আসছে না? জাস্ট এখানে হেল্প ভয়েস সেন্টার। বার এখানে স্প্যাম মেসেজ অনেক বেশি আসে। এগুলো জাস্ট ইয়ে করে দিলেই হবে, নোটিফিকেশন সেটিং এ গিয়ে। সব মেনুতে ক্রিয়েট হয়ে গেছে। এগুলো আপনি যদি ইয়াতে যান, ড্যাশবোর্ডে যান, সো ড্যাশবোর্ডে গেলে এখানে যে পেজ আছে, পেজে যাবেন, পেজ থেকে জাস্ট এদেরকে এডিট করেন। ও এর আগে আপনি তো এলিমেন্টর ইনস্টল দিচ্ছেন, এলিমেন্টর আছে, সো নো প্রবলেম। আমি দুইটা করছি, দুইটা এখানে আছে। তো বললাম যে হোমে গিয়ে আগে এই তো আপনার মতো করে ব্যাকগ্রাউন্ড দিয়ে ওটা ওই ইয়াটার মতো করে তৈরি করে নেন, ঠিক আছে? আর ওইটা যদি ইয়া করে রাখতে ডেমো হিসাবে তাকে রাখতে চান, তো এখান থেকে জাস্ট আসে না কেন, কন্ট্রোল চলে গেছে নাকি? নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, হয়ে যাবে। তো যাই হোক, করেন, অন্য আরেকটা ডিজাইন করেন, জাস্ট ওই একটা ডেমো নিয়ে ওই ডেমোটা ফুল ডিজাইন করেন, এলিমেন্টরের একটা ডেমো নিয়ে, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, এখন 12টা 40, সবাই আমি 12টা 40 দেখবো কে কতটুকু করছেন, ততক্ষণ পর্যন্ত করতে থাকেন। আর কোনো সমস্যা হলে আমাকে মেসেঞ্জারে নক দিন, ঠিক আছে? নিজেরা যদি সলভ করতে পারেন করেন, আর না স্যার আমাকে মেসেঞ্জারে নক দিন, ওকে? বানাবো তাই তো স্যার, ছিলাম স্যার কারেন্ট সমস্যার কারণে।